কি খবর আপনাদের? আশা করি সকলে ভালো আছেন। তো গত ক্লাসে আমরা আপনাদের টাইপ 1 and 2 দেখেছিলাম, তাই না? আর কিছু মজাও করেছিলাম। বেশি মজা করা হবে না, বেশি মজা করলে সমস্যা, পরে আপনারাই আমাকে গালি দিবেন। আজকে কিন্তু আপনাদের রাতুল খান নেই, এই জন্য ভালো মতো করতে হবে। তো আজকে আমরা দেখবো আপনাদের 3 নম্বরে বলা আছে a - b। আসুন লিখি একটু। আহ 3 নম্বর দিয়ে নেই। a - b = 4, আর সাথে বলা আছে এ বি = 16। আচ্ছা, আমি অঙ্কটা শুরু করার আগে আপনাদেরকে এটা বলতে চাই যে আপনারা কি এই যে এখানে একটা রাশি দেওয়া আছে, এখানে একটা রাশি দেওয়া আছে, আপনাদের মাথায় কি এমন কোন সূত্র কি মনে পড়ছে যে এই দুইটা রাশি দ্বারা সূত্রগুলো কাজ হচ্ছিল? যদি মনে থেকে থাকে, মানে বা যদি মনে পড়ে থাকে, তাহলে কংগ্রাচুলেশনস, আপনি জীবন যুদ্ধে এগিয়ে যাবেন। আর বলা আছে যদি এই দুইটা মান দেওয়া আছে, এই দুইটা হইলে মান দুইটা, তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু হোয়াট? এখন দেখেন, আমরা অনেকগুলো সূত্র শিখেছিলাম, সূত্রগুলো প্রমাণও দেখেছিলাম, আমরা সূত্রগুলো থেকে অনেকগুলো অনুসিদ্ধান্ত বের করেছিলাম, তাই না? তো আমরা এখন দেখা যাক কোন অনুসিদ্ধান্তটা এখানে অ্যাপ্লাই করা যায়। এখানে আমাদের কি কি তথ্য দেওয়া আছে। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমরা যখন সূত্রগুলো অ্যাপ্লাই করব, আমাদের ম্যাথের কনটেক্সট অনুযায়ী সবগুলো সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখন আমাদের এখানে কি কি দেওয়া আছে ম্যাথে, আমাদের সেটা খেয়াল করতে হবে, না ছাড়া তো আমরা পারবো না। এ মাইনাস বি আর এ বি, এ মাইনাস বি আর এ বি, এ মাইনাস বি আর এ বি, এটাতে কি কি সূত্র আছে? এখন এটাতে যদি আমি লিখি এ মাইনাস বি আর এ বি একসাথে আছে এইভাবে, দুইটা সূত্র পরে ওইটা দিয়ে a প্লাস বি হোল স্কয়ার, সূত্র তো না, দুইটা হচ্ছে অনুসিদ্ধান্ত। আচ্ছা, আমি একটু নিচে লিখি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। আর একটা আছে a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আচ্ছা, এই দুইটার ভিতর থেকে আমি এখন কোনটা নিব, কোনটা কাজ করব, আপনারা দেখে বুঝেই। ইতিমধ্যে আপনারা দেখে বুঝাই গিয়েছেন যে আমরা কোনটা অ্যাপ্লাই করব, কারণ আমাদের এখানে কোন দুইটা জিনিস দেওয়া আছে এ মাইনাস বি এন্ড এ বি। তাই এ মাইনাস বি এখানেও আছে, এ বি ওইটা আছে, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখে ফেলি, আমাদের যেহেতু এ বির মান চেয়েছে, আমরা প্রথমে সূত্রটাই লিখব। অথবা যদি আমি পুরোটাই করে দিই, আপনারা এভাবে লিখবেন। সরি, দেওয়া আছে কি দেওয়া আছে? a মাইনাস বি ইজ ইকুয়াল টু 4, আর হচ্ছে a b ইজ ইকুয়াল টু 16। ওকে, না আমরা কি জানি, আমি লিখবো আমরা জানি, আমরা কি জানি, আমরা তো অনেক কিছুই জানি, তবে যেটা কাজের জিনিস সেটা লিখবো। a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এখন আমরা মানগুলো বসাই দিব, তাহলে a মাইনাস বি এর মান হচ্ছে 4 এর উপর স্কয়ার প্লাস 4 ইন্টু এ বি এর মান হচ্ছে 60। তাহলে কত হয়? 4 আর 4 গুণ করলে কত হয়? 16 প্লাস 4 আর 60 গুণ করলে কত হয়? 240। এখন এই দুইটা গুণ করলে কত হয়? 256। আচ্ছা, এটা কি উত্তর হবে? আপনারা একটু ভালো করে বলেন তো, এটা কি উত্তর হবে? আমার প্রশ্নে কি চেয়েছে? a প্লাস বি সমান কত, বাট আমি কোনটার মান বের করেছি? a প্লাস বি হোল স্কয়ার মান বের করেছি, তাহলে তো এটা উত্তর হবে না। আমাকে a প্লাস বি এর মান বের করতে হবে। আচ্ছা, এখন আমি a প্লাস বি এর মান কিভাবে বের করব? এখানে তো হোল স্কয়ার আছে,
কোনো সমস্যা নেই। দেখেন অত্যন্ত সহজভাবে আমরা বের করব। দেখেন এদিকে স্কোয়ার আছে, আমরা যদি একটা স্কোয়ারকে এক পাশ থেকে অন্য পাশে বা ডান পক্ষ থেকে বাম পক্ষে রূপান্তরিত করি বা তার স্থানটা পরিবর্তন করি, সেটা কিন্তু রুটে পরিণত হয়ে যাবে বা বর্গমূলে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা সেটাই করব। a plus b is equal to 256 রুট। আচ্ছা 256, এখন বলেন এটার উত্তর কি হবে? তাইলে আপনারা হয়তো বা পেয়ে গিয়েছেন এটা বর্গমূল কি, অবশ্যই হবে 16, and this is our answer. তো এটা হইলো আপনাদের 3 নম্বর প্রশ্ন। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা বলেন আপনাদের কি কোনো প্রশ্ন বা কোনো সূত্রের সমস্যা আছে? যদি সমস্যা থাকে সেটা অবশ্যই বলবেন, আমি আবার সেই সূত্রগুলো নিয়ে সেগুলোর প্রমাণ নিয়ে রিপিট ভিডিও আনবো, বুঝছেন? সূত্র আর যদি সমস্যা না থাকে তাহলে আসেন আমরা আমাদের জার্নি কন্টিনিউ করি। আমাদের 4 নাম্বার প্রশ্নে বলা আছে, 4 নাম্বার কি বলা আছে, a plus b is equal to 9m, আর বলা আছে a b is equal to 18m স্কয়ার, আর আমাদের প্রশ্নে দিয়েছে a minus b is equal to what? আচ্ছা আপনারা একটু খেয়াল করেন তো এই দুইটা দিকে কি মনে পড়ে, এই দুইটা আমি কিভাবে অ্যাপ্লাই করব? এটা যদি আপনারা একটুখানি আপনাদের ছোট মাথাটা একটু খাটান তাইলে কিন্তু পেয়ে যাবেন। আগের প্রশ্নটা এই প্রশ্নটা দুইটাই সেম, বুঝছেন? শুধু এখানে দেওয়া আছে প্লাস এর মান, এর মান তো আগেও দেওয়া ছিল, আর এখানে চেয়েছে মাইনাস। তাহলে আমি কি করব? তাইলে আমি করব এটা করব নাকি এটা করব? করব এটা, কারণ এখানে এটার সাথে মিলে যাচ্ছে সবকিছু। আচরণ করি তাহলে। তাহলে প্রথমে কি লিখবেন? দেওয়া আছে, কি দেওয়া আছে? a plus b is equal to 9m, av is equal to 18m স্কয়ার। ওকে, এটাই তো, তাই না? তাহলে আবার লিখবেন আমরা জানি, আমরা কি জানি? a minus b whole square is equal to a plus b whole square minus 4ab, তাই তো? এখন বসাই দেই সবকিছু। কি আছে? 9m তারপর স্কয়ার মাইনাস 4 ইনটু 18m। ওকে, এটাই তো, তাই না? তাহলে 9 আর 9 গুণ করলে কত হয়? 81m, আর m আর m গুণ করলে স্কয়ার হয়, তাই না? m স্কয়ার মাইনাস 4, 4 আর 4 গুণ করলে কত হয়? বলেন বলেন বলেন। 72m, এটাই তো, তাই না? আচ্ছা এখন দেখেন এখানে কি আমি আর কোনো কিছু করতে পারবো? এখান থেকে কি m থেকে এটা মাইনাস হবে বা বিয়োগ যাবে? এই দেখছেন আমি তুলতে ভুল করেছি, আপনারা খেয়াল করেছেন? এখানে একটা স্কয়ার হবে না, এখানে তো একটা স্কয়ার হবে। তাহলে 81 থেকে 72 যদি আমি বাদ দেই তাহলে কত হবে? হিসাব করেন, হিসাব করেন। 9m, তাই তো? যদি 9m স্কয়ার হয় তাহলে আমাদের প্রশ্নে কি চেয়েছে? আমাদের প্রশ্নে কিন্তু a মাইনাস b হোল স্কয়ার চাই নাই, আমাদের প্রশ্ন শুধু চেয়েছে a মাইনাস b। এখন আমরা শুধু a মাইনাস b টা বের করব। তাহলে অতএব a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 9m স্কয়ার। দেন এখন a মাইনাস b ইজ ইকুয়াল টু 9m স্কয়ার উপরে রুট and 3m, and this is your answer. তুলে নেন অঙ্কটা। এখন এই ভিডিওটা পোস্ট করে তুলে নেন, আমি একটু সাইডে সরে যাই, ঠিক আছে? রাজার রাজ্যে সবাই রাজা, আমি রাজা আপনাদের রাজ্য। আপনাদের পরবর্তী যে ম্যাথটা আছে এটা কিন্তু অনেক সহজ একটা ম্যাথ। এখন আপনারা যদি না বোঝেন, কি বুঝবেন আপনারা না বুঝলে? আসেন দেখি 5 নাম্বার যে ম্যাথ কি বলেছে এখানে। এখানে শুধু একটা তথ্য দেওয়া আছে আর এটা একটা প্রমাণ চেয়েছে। দেওয়া আছে
এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 4। আর আমাদেরকে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে দেখি এখানে কি দেওয়া আছে, x to the power 4 plus 1/x to the power 4 is equal to 332। তো আমাদেরকে এটা প্রমাণ চেয়েছে। আচ্ছা, প্রমাণটা আসলে কি? প্রমাণ ধরেন আপনি ভাত খান, আপনি যে প্রতিদিন সকালে উঠে দাঁত ব্রাশ করে ভাত খান, এটাই একটা হচ্ছে মানে এটার প্রমাণটা দেওয়া একটা, আপনি ক্যামেরাতে রেকর্ড করলেন, রেকর্ড করে আপনার অথরিটিকে পাঠাইলেন যে দেখো আমি প্রতিদিন এই কাজটাই করি, এটাই হলো প্রমাণ। এখন আমাদের কি প্রমাণ করতে হবে যে x to the power 4 plus 1/x to the power 4 is equal to 322। তো 322টা যে এটা সমান যে 322ই হবে, এটাই আমাদেরকে প্রমাণ করতে হবে। কিভাবে হবে? এই তথ্যটা ব্যবহার করে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, তাই তো? তাহলে আমরা ডিরেক্ট প্রমাণে যাব না, আমরা প্রথমে এটার সাথে দেখবো এটাকে আমরা কি করতে পারি আরো। তো দেখা যাক এটাকে আমরা কি করতে পারি। প্রথমে ওইটা আমরা লিখবো, দেওয়া আছে কি দেওয়া আছে, x minus 1/x is equal to 4। আমি যদি উভয় পাশে বর্গ করি তাহলে কি হবে ভাইয়ারা? এটাই তো হবে, তাই না? আমি উভয় পাশে বর্গ করলাম, এখানে কি লিখে দিতে হবে? আচ্ছা, লিখে দিচ্ছি, পরে মিশাই দিব কারণ এই পাশে আমার জায়গা লাগবে। উভয় পাশে বর্গ করে, তাই তো? উভয় পাশে বর্গ করে আমরা এটা পাইলাম। তাইলে এখন এটাকে আমরা কি করব? এটা একটা সূত্রের ভিতর পড়েছে না, আমরা সূত্র অ্যাপ্লাই করব। তাহলে কোন সূত্র পড়েছে? a minus b whole square is equal to a square minus 2ab plus b square। এই সূত্রটা পড়েছে না, আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব এখন। minus 2 into x into 1/x plus 1/x whole square is equal to 4 আর 4 গুণ করলে কি হয়? 16। এইখানে 16 চলে আসে। তাহলে x এর উপর স্কয়ার করলে কত হয়? x স্কয়ার মাইনাস 2, তাহলে এখানে হবে 2x divided by x plus 1/x square is equal to 16। এখন যেটা আমি একটু সাজাই লিখি, প্লাস 1/x to the power 4 minus 2, x আর x কাটা যায় না, x আর x কাটা গেলে কি হইব? 16 হইব না? হইব কি? হবে। গুড। আচ্ছা, এখানে 2 হবে। এখন যদি আমি x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, আমি যদি 2 কে ওই পাশে পার করি, আচ্ছা আমি আপনাদেরকে একটা লিগ্যাল নিয়ম শেখাই, ঠিক আছে? কখনো এটা এই পাশে পার হয় না, আমরা করি কি উভয় পাশে 2 দ্বারা যোগ, যেই চিহ্নটা থাকে সম্পর্ক চিহ্ন, সেটার বিপরীত চিহ্ন দ্বারা হয় যোগ করব অথবা বিয়োগ করব। এখানে 2 আছে না, আমি 2 দ্বারা যোগ করব, 16 প্লাস 2, উভয় পাশে 2 দ্বারা যোগ করলাম। আপনারা ছোট থেকে শিখে এসেছেন যে এই পাশের জিনিসটা এই পাশে পার হয়ে গেলে তার চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। আসলে কিন্তু এটা অঙ্কের কোনো রুলস না, আপনার যে লিগ্যাল যেই সনদটা আছে অঙ্কের লিগ্যাল সনদ, সেটা হলো উভয় পাশে আপনার যে সম্পর্ক চিহ্নটা থাকবে, যেটাকে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন, সেই সম্পর্ক চিহ্ন বিপরীত সম্পর্ক চিহ্ন দ্বারা যোগ বা মানে হচ্ছে বিপরীত সম্পর্ক চিহ্নটা প্রয়োগ করতে হবে উভয় পাশে। তাহলে এখানে কি ছিল? মাইনাস ছিল, সেই কারণে আমি প্লাস নিলাম, ওই পাশে আমি প্লাস 2 দ্বারা যোগ করলাম। ওকে, নাও যদি আমি করি তাহলে কি হবে? প্লাস 1/x স্কয়ার, এর পাশে 2 আর 2 0 হয়ে যাবে, আর এইদিকে 8, তাই না? এখন যদি আমি আবার আমি কি করব, এখানে তো আমার কি মিলাইতে হবে? 4 মিলাইতে হবে না? আচ্ছা 2, আমি যদি আবার এটার উপরে আবার একটা বর্গ প্রয়োগ করি তাহলে 4 হয়ে যায় না? দেখেছেন অঙ্ক কত সুন্দর। আপনি শুধু ফলো করবেন রুলস গুলা, এটা ধাপ বাই ধাপ। প্রথম ধাপ মানে সিঁড়িতে, আপনি তো সিঁড়িতে ওঠানামা করেন তাই না, সিঁড়ির মতো ফলো করবেন সবগুলো, দেখবেন যে অটোমেটিকলি হয়ে যাচ্ছে। দেখেন আমরা প্রথমে কি করলাম,
এইটাকে আমাদেরকে কি মিলাইতে হবে? এই পাশে মিলাইতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 322। আমাদেরকে এটা সমান 322 মিলাইতে হবে, তাই তো? যদি এটা সমান 322 মিলাইতে হয়, আমাদের কাছে দেওয়া আছে তো এটা x এর উপরে কিছু না, মানে 1 আছে, 1 আছে, আমাদেরকে 4 করতে হবে। যদি আমাদেরকে 4 করতে হয়, প্রথমে আমাদেরকে বর্গ করতে হবে উভয় পাশে। যদি আমরা উভয় পাশে বর্গ করি তাহলে কিন্তু আমরা 2 পেয়ে গেলাম, এই তো। অবশ্য আমরা এই 2 এর উপরে আবার বর্গ করি, তাহলে কি আমরা 4 পাবো না? নাইস, গুড। আসেন করি। প্লাস 1 বাই এক্স স্কোয়ার উপর স্কোয়ার ইকুয়াল 18 উপর স্কোয়ার, ঠিক তো? তাই না? ওকে, তাহলে আবার সূত্র প্রয়োগ করে দেই। প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার, এটাই তো, তাই না? প্লাস 1 বাই এক্স স্কোয়ার উপর স্কোয়ার ইজ ইকুয়াল তো 18 আর 18 গুণ করলে কত হয়? 324, তাই তো? অবশ্যই হবে। আচ্ছা, আমি এই পাশে একটু মিশাই দিচ্ছি, এই পাশে আমার জায়গার প্রয়োজন, এটা আপনারা বুঝে গিয়েছেন যে উভয় পাশে বর্গ করতে হবে। তাহলে আমি শুধু শুধু এখন এই জিনিসটা সাজাই লিখবো, ঠিক আছে? এক্স আই, যে এখন দেখেন স্কোয়ার স্কোয়ার, দুইটা 2 যোগ করলে কত হয়? এটা যদি না বলতে পারেন তাহলে আপনার মাথায় পারে 4 হয়। প্লাস এই যে এখানে একটা স্কোয়ার আছে, এটা তো উপরে আছে, তাই না? এর নিচে কিছু নাই, অর্থাৎ 1 আছে, এর নিচে কিছু নাই, অর্থাৎ 1 আছে। তাহলে সবগুলা লবে আছে। লবে যদি এখন আমি সবগুলা, এখন কি কি আছে? 2x স্কোয়ার হচ্ছে, নিচে শুধু x স্কোয়ার আছে, x স্কোয়ার কি হবে? কেটে যাবে, আর শুধু থাকবে 2 প্লাস 2 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। এই যে 1 আর 1 গুণ করলে 1 হয়, আর x টু দি পাওয়ার 4 এর সাথে x টু দি পাওয়ার x স্কোয়ার এর সাথে x স্কোয়ার গুণ করলে কত হয়? অবশ্যই x টু দি পাওয়ার 4, কারণ যখন আপনি সূচকের গুণ করবেন তখন সূচকগুলো যোগ হয়ে যাবে, যোগ, বুঝছেন? যোগ হয়ে যায়। দেন এই পাশে কি আছে? 324। এখন যদি আমি আবার একটু কাহিনী করি, সাজাই লিখলাম জিনিসটা, এখানে প্লাস 2 আছে, আমি যদি মাইনাস 2 করি উভয় পাশে, মাইনাস 2। আচ্ছা, জিনিসটা কি মিলে যায় নাই? x to the power 4 is equal to, তাহলে 324 থেকে 2 যদি আমি মাইনাস করি তাহলে কত হবে? 322। কি মিলেছে জিনিসটা? এখানে কি বলেছিল প্রমাণে? x to the power 4 plus 1 by x to the power 4, এটাকে আমাদের কি কি করতে হবে? এটা আমাদেরকে মিলাইতে হবে 322 আছে, এটার মান কি 322 হবে কিনা আমরা তাদেরকে প্রমাণ করে দিয়েছি, এটার মান 322ই হবে। কিভাবে প্রমাণ করলাম দেখেছেন? হ্যাঁ, লাস্ট লাইনে লিখতে পারেন, left hand side is equal to right hand side. Proved. আপনার সাইন দিতে পারেন, দেওয়ার দরকার নাই। ওকে, তো আমরা এটা কিভাবে, আরেকবার আমি বলে দিই আপনাদেরকে। দেখেন, আপনারা সবসময় চেষ্টা করবেন যে এখানে যেটা আছে সেটাকে আমরা কিভাবে করতে পারি। আমাদের কনটেক্সট কি দেওয়া ছিল? যে x minus 1 by x is equal to 4 দেওয়া ছিল না? আর আমাদের প্রমাণ করতে কি প্রমাণে কি চেয়েছিল? যে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4। আমাদের প্রথম উদ্দেশ্য, লক্ষ্য হওয়া দরকার আমাদেরকে x মাইনাস 1 বাই x কে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 বানানো। এখন এটা বানানোর জন্য আমাদেরকে একটা ম্যারাথন দৌড়াতে হবে, কিভাবে অনেকগুলো ধাপ পার হতে হবে, এগুলো আমরা করে এটা মিলাতে পারবো, তাই না? তো সেটা আমরা কিভাবে করেছি? প্রথমে আমরা উভয় পাশে বর্গ করেছি। যদি উভয় পাশে বর্গ করি তাহলে কি হইলো? x এর উপরে আমরা একটা স্কোয়ার পাবো, তাই তো? এই যে আমরা পেয়েছি x স্কোয়ার তো পেয়েছি, কিন্তু আমাদের লক্ষ্য ছিল কি? x টু দি পাওয়ার 4। এখন যদি আমি আবার যদি উভয় পার্শ্বকে বর্গ করি তাইলে কি পাইতাম? আমি x টু দি পাওয়ার 4 পাইতাম না? তাই আমি কিন্তু পেয়েছি জিনিসটা। তো আমাদের সব সময় দেখতে হবে প্রমাণে কি চেয়েছে, সেই প্রমাণ অনুযায়ী আমাদেরকে ধাপ বাই ধাপ আগাইতে হবে। আচ্ছা, আপনারা অঙ্কটা একটু তুলে নিয়ে ভিডিওটা পজ করে, ঠিক আছে? আমি মিশাই দিচ্ছি। আচ্ছা, আপনাদের পরবর্তী যে অঙ্কটা আছে এটা এই অঙ্কের মতনই, তবে এখানে প্রমাণ করতে না, এখানে ডিরেক্ট আমাদেরকে মান নির্ণয় করতে হবে। আসুন দেখা যাক কিভাবে আমরা করতে পারি। আমাদের বলা আছে এখানে 6 নাম্বার অঙ্ক, কি বলা আছে? 2x
প্লাস, আমি একটু বড় করে লিখি, লেখা ছোট হয় কেন, 2x প্লাস 2/x, তাই তো? অবশ্যই ইজ ইকুয়াল টু 3 যদি হয় সেক্ষেত্রে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? এটাই তো? হ্যাঁ, এটাই তো চেয়েছি, তাই না? ভালো করে দেখেন এখানে আপনারা কি করতে পারেন, কি বলেছে, 2x প্লাস, আমি দেখেন এখানে একটা ভুল করেছি, ভুলটা হইলো আমি এখানে স্কয়ার দেই নাই। যদি এই জাতীয় ভুল করেন, আপনি হাজার চেষ্টা করেন, আপনি সারাদিন সারা রাত না খেয়ে না দিয়ে শুধু হচ্ছে ম্যাথই করতে থাকেন, আপনার ম্যাথ মিলবে না। সুতরাং প্রশ্নটা ঠিক মতো তুলবেন যেন আপনার বুঝতে কোনো ভুল না হয়। তো এখানে কি বলেছে, 2x প্লাস 2 ডিভাইড বাই x ইজ ইকুয়াল টু 3 যদি হয় তাইলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? কি এটা তো মিলাতে পারছেন না, তাই না? আসুন আমরা একটু ধাপে ধাপে আগাই, ঠিক আছে? দেখা যাক কি কি আমরা করতে পারি। কনটেক্সট কি দেওয়া আছে? দেওয়া আছে 2x প্লাস 2x ইজ ইকুয়াল টু 3। আচ্ছা আপনারা দেখেন তো, এটা থেকে কি কোনোভাবে এই অবস্থায় এটা মিলানো কি যাবে, বা এটা করা কি যাবে? একটু একটু মাথার ভিতরে যে আপনাদের ব্রেনটা আছে সেই ব্রেনটাকে একটু চাপ প্রয়োগ করেন। চাপ সম্পর্কে আমরা আমাদের পদার্থবিজ্ঞান ক্লাসে জানবো, আপাতত আমরা ম্যাথ করি, ঠিক আছে? তো চাপ প্রয়োগ করেন, তাহলে কি এই অবস্থায় কি যাবে? এটাকে কোনোভাবে কি সম্ভব? এখানে কি দেওয়া আছে? শুধু এক্স স্কোয়ার দেওয়া আছে, এখানে তো এক্স স্কোয়ারও নাই, এখানে শুধু এক্স আছে, সাথে আবার 2 আছে। কি 2 তো মাথা খারাপ করে দিল? আমরা 2 কে আগে সরাবো। কি করব আমরা? 2 কে আগে সরাবো। কিভাবে সরাবো? 2 কে আমরা কমন নিব, কারণ এইখানেও 2 আছে, এইখানেও 2 আছে, আমরা কমন নিতে পারবো তো, তাই না? অবশ্যই পারবো। যদি কমন নেই তাইলে কি হবে? ইকুয়াল টু 3। এটা হয় না? এটা দেখে কি মাথা ঘোরাচ্ছে? মাথা ঘোরানোর কোনো প্রয়োজন নেই। দেখেন এখানে 2x আছে, তাই না? এই 2x এর থেকে শুধু 2টা কমন নেই, তাই x থাকে। আর এখানে কি আছে? 2/x আছে তো, তাই না? তাইলে আমি যদি 2/x এখানে আছে, তাই না? 2/x এর থেকে যদি আমি এখানে 2টা এখান থেকে সরাই নিই, তাহলে উপরে কি থাকলো? উপরে 1 থাকলো না? আমি যদি 2 এর সাথে এখানে 1 গুণ অবস্থায় রাখি, বা ধরেন 2 এর সাথে 2x আছে, এখানে 2x আছে, সরি 2y আছে, ধরেন 2y আছে, ঠিক আছে? আমি যদি এখান থেকে 2টা সরাই নিই, তাহলে 1 থাকলো না এখানে? তেমনই এখানে কি আছে? 2x আছে। আমি যদি এখান থেকে 2টাকে সরাই নিই, 2 তো একের সাথে গুণ অবস্থায় আছে, তাইলে এখানে কি থাকলো? 1 থাকলো। এটাই হইলো দা, কি বলা যায়, এটাই দা ফান্ডামেন্টাল বলতে পারেন। ওকে, তাইলে এখানে এখানে 2 তো এটার সাথে গুণ অবস্থায় আছে, তাই না? আমরা এখন কি করব? উভয় পার্শ্বে 2 দ্বারা ভাগ করব। যদি আমি উভয় পার্শ্বে 2 দ্বারা ভাগ করি, তাইলে কি হয়? আমাদের উভয় পাশে 2 দ্বারা ভাগ করার মূল উদ্দেশ্যটা কি আপনারা বুঝেছেন? আমাদের মূল উদ্দেশ্য হলো এই 2 কে আমরা এই পাশ থেকে সরাবো। এটাই হইলো আমাদের মূল উদ্দেশ্য। দেখেন আমি উভয় পাশে 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 আর 2 ভাগ করলে 1 হয়, তাইলে 1 হয়ে গেল। প্লাস 1/x ইজ ইকুয়াল টু, তাহলে এই পাশে কি হয়ে গেল? এটা 3/2। এটাই তো, তাই না? এখন দেখেন আমরা কি এখন এটা থেকে এটা করতে পারবো? অবশ্যই করতে পারো। কিভাবে করব? আমরা বর্গের সূত্র করে দিব, আগের অঙ্কটার মতনই এখন সেম টু সেম, শুধু বর্গের সূত্র করব। বর্গের সূত্র করার পরে আমরা এই অংশটাকে এই অংশে রূপান্তরিত করতে পারবো। চলুন করা যাক। যদি আমি উভয় পাশে বর্গ করি, 1/x হোল স্কয়ার 3/2 হোল স্কয়ার, তাইলে কি হবে? x স্কয়ার হয়ে যাবে না? প্লাস 2 ইন্টু x ইন্টু 1/x প্লাস 1/x এর উপর হোল স্কয়ার। আর এদিকে 3 আর 3 গুণ করলে কত হয় বাচ্চারা? 9 হয়। আর 2 আর 2 গুণ করলে 4 হয়। আচ্ছা দেখেছেন, আপনারা ছোট গুণ করতেও পারেন না। তাহলে এখানে x স্কয়ার হয়ে গেল, আমি একটু সাজিয়ে লিখি, 1/x স্কয়ার প্লাস x, x কেটে গেল 2, এদিকে 9/4। দেখেছেন আমরা কিন্তু পেয়েছি, কিন্তু একটা ঝামেলা এখানে আছে, এখানে এক্সট্রা আরেকটা 2 আছে। তো এই 2 কে আমরা এখন রূপান্তরিত বা ট্রান্সফার করে দিব আমাদের বিপরীত পার্শ্বে। কিভাবে করব? উভয় পার্শ্বে 2 দ্বারা
বিয়োগ করে অবশ্যই আমরা বিয়োগ করব। 2x স্কোয়ার প্লাস 1/x²। এখানে আমরা কি আছে 2 প্লাস অবস্থায় আছে 2, এখন আমরা বাদ দিব। সেম ভাবে ওই পাশেও আমরা 2 বাদ দিব। 9/4 - 2, তাহলে x² প্লাস 1/x²। 2 আর 2, যদি আমি 2 থেকে 2 বাদ দিই 0 হবে, তাহলে 0, এদিকে 0 থাকলো, লিখলাম না। আর যদি আমি 9/4 থেকে 2 বাদ দিই, লসাগু করতে হবে, তাইলে হবে 4, 9 - 8। তাহলে কি হইলো? তাহলে হইলো 1/4, and this is your answer. ওকে, তো এটাই ছিল আপনাদের 6 নাম্বার, অত্যন্ত সহজ একটি অঙ্ক। এখন দেখেন 5, 6 কিন্তু দুইটা সেম সেম কোয়ালিটি ম্যাথ, ঠিক আছে? দুইটাই হচ্ছে ছোট ভাই বড় ভাই। 5 নাম্বারটার একটু ডাপত বেশি ছিল। তারা করতো কি, তারা মানে সে চাইতো আমি নিজেকে বড়ভাবে দেখাবো, এই জন্য আমাকে প্রমাণ করতে হবে, আমি নিজে ধরা দিব না, আমাকে তোমরা ধরা দিয়ে দেখাও। আর 6 নাম্বারটা বলতেছে আমি আর কি ছোট ভাই, তো আমি আমি নিজেই ধরা দিলাম, কি সমস্যা, ছোট ভাই। তো এরকম ব্যাপারটা কিছুটা। বড় ভাই ছোট ভাই, বড় ভাই ছোট ভাইকে সাইডে রেখে আমরা চলে যাবো এখন কত নাম্বার ভাই, 7 নাম্বার ভাই। তো 7-এ কি আছে? তো আপনাদের 7 নম্বরে আছে হচ্ছে 7, দেওয়া আছে a প্লাস 1/a is equal to 2। আর কিছু দেওয়া আছে না, এখানে আমাদেরকে প্রমাণ চেয়েছে। কি প্রমাণ চেয়েছে? এখন আর বলেছে দেখাও যে a² প্লাস 1/a² is equal to a⁴ প্লাস 1/a⁴। এটাই তো চেয়েছে, তাই না? অবশ্যই চেয়েছে। এখন আমরা এটাকে প্রমাণ করব। আচ্ছা, আমরা যে আগের যে প্রমাণটা করলাম ওইটা ওই সেম নিয়মে কিন্তু এটাও করা যাবে, তবে ওই নিয়মে করলে এই অঙ্কটা হয়ে যাবে অনেক লেন্থি। আমরা লেন্থি করব না, আমরা শর্টকাট যেভাবে অনেক সহজে আমরা করব, মানে শর্টকাট নিয়মে করব। আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরে নিয়ে করবো, তাহলে অঙ্কটা অনেক কমে যাবে লেন্থটা, বুঝছেন? আমরা পেঁচাবো জিনিসে যাবো না। তাহলে আসুন শুরু করি। প্রথমে আমরা কি নিব? এটা কি লেফট হ্যান্ড সাইড না রাইট হ্যান্ড সাইড? লেফট হ্যান্ড সাইড নেব। লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে a² প্লাস 1/a²। এটাই তো, তাই না? যদি এটা থাকে, এটা 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 কি অবস্থায় আছে? আচ্ছা, আপনাদের কি একটা সূত্রের কথা মনে পড়ে? হ্যাঁ, আপনাদের কি এই সূত্রটার কথা মনে পড়ে? a² প্লাস b² is equal to a² plus b² is equal to a plus b whole square minus 2ab। এই সূত্রটার কথা কি মনে পড়ে? যদি মনে পড়ে থাকে, এখানে সেম জিনিস আমরা অ্যাপ্লাই করব, কারণ এটাও এটা স্কোয়ার, ধরে নিন এটা b², আমি ধরে নিই। সেক্ষেত্রে কি হবে, আমরা সূত্রটা ডিরেক্ট অ্যাপ্লাই করে দেব। তাহলে a প্লাস b, এখানে b হবে না, b এর জায়গায় হবে 1/a² হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস 1/a। এটাই তো, তাই না? যদি এটা হয় তাহলে এখানে স্কোয়ার হবে না, a প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2। এখন কি হবে দেখেন তো, এখানে a প্লাস 1/a এর মান কত দেওয়া আছে? 2 দেওয়া আছে না? তাহলে আমরা মান ডিরেক্ট বসাই দিব। 2 থেকে 2² মাইনাস 2, তাহলে 2 আর 2 4 মাইনাস 2, এখানে হলো 2। দেখেছেন কত সহজে আমরা একটা লেফট হ্যান্ড সাইড বের করেছি মান। এখন আমাদের মূল খেলা হবে রাইট হ্যান্ড সাইডের সাথে। যদি এটার মান কোনো মতে 2 যদি হয়ে যায়, তাহলে আমরা বাজিমাত করাই দিতে পারবো, তাই না? আসলে দেখা যাক। আর রাইট হ্যান্ড সাইড a⁴ প্লাস 1/a²
a টু দি পাওয়ার, আমাদেরকে এখন এটার মান মিলাইতে হবে। যদি আমরা এটা মিলাইতে পারি বা h2 হয় ওইটার জায়গায়, তাহলে আমরা জিতে যাবো আমাদের জীবন যুদ্ধে। তাহলে যদি আমরা জীবন যুদ্ধে জিততে চাই আমাদেরকে ওটা মিলাইতে হবে। আমি কি এটা এভাবে লিখতে পারবো? আমি যদি এটা এভাবে লিখতে পারি তাহলে এটা অর্থ কি হইলো, আমি এই ফরম্যাটে, আমি কোন ফরম্যাটে লিখলাম এই ফরম্যাটে আবার এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। যদি আমি ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি অবশ্যই আমি করবো, কেন করবো না। প্লাস 1/a² পুরো হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a² 1/a², সূত্রটা অ্যাপ্লাই করলাম তো, তাই না? এখন আমরা কি করব দেখেন, এখানে কিন্তু আবার সেম এই যে এই কাহিনীটা কিন্তু হয়ে আছে। দেখেন এই যে a² প্লাস 1/a², অর্থাৎ এই এটার মান কিন্তু আমরা আগে পেয়ে গিয়েছি, তাই না? এটার মান কি পেয়েছিলাম 2। আমাকে কি এটা আবার করতে হবে, ভাঙাই করতে হবে? আমি কিন্তু এই দেখেন আমরা কিন্তু এটা করে নিয়েছি আগে, a² প্লাস 1/a² এর মান কিন্তু বের করে নিয়েছি। এই যে এটার সাহায্যে আমরা কিন্তু মানটা বের করে নিয়েছি। এর মানও কিন্তু 2। আমাকে আবার করতে হবে? আমি আর করলাম না, কারণ আমি করেছি। আচ্ছা, আপনাদের বোঝার সুবিধার্থে আবার করে দিই, কারণ আমি জানি আপনারা বোঝেন না, এই জন্য আমাকে করতে হয়। 1/a², এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে -2 ইন্টু a 1/a, এখানে একটা স্কোয়ার হবে -2। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট, এখানে এখন শুধু আমি মানগুলো বসাই দেবো। আচ্ছা, এখানে আমি শুধু 2 লিখলাম কিভাবে, এই দুটো এটা কেটে দিই। পরে যে আমার বলেন না ভাইয়া বুঝাই নাই, অবশ্যই আমি বুঝিয়েছি, আপনারা না বুঝেন আমার কি করার। তারপরে আমরা এখন কি করব, এখন এখানে মান বসাই দিব। a প্লাস 1/a এর মান কত পেয়েছি আমরা? a প্লাস 1/a এর মান পেয়েছি 2, 2 এর উপর স্কয়ার -2, এই যে এটা কেটে যাবে, এখানে একটা ব্র্যাকেট 2, এখানে এভাবে হবে, তাই তো? তাই তো? অবশ্যই তাই। তাহলে কি হইল, এখানে 4 -2, এটাই তো, তাই না? তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে কত হয়? অবশ্যই 2, আবার 2 এর উপর স্কয়ার -2, 2 এর 2 আর 2 এর 4 -2, এই হইল 2। এই মিলে গিয়েছে, দেখেন তো মিলে গিয়েছে না? লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডের মান 2, রাইট হ্যান্ড সাইডের মান 2। আপনারা বোকা, এই জন্য আপনারা বুঝেন নাই। দেখেন এখানে কিন্তু a² প্লাস 1/a² আছে, তাই না? এই জায়গায় এটা কোনো কিছু করা লাগতো না, আপনারা ডিরেক্ট কি করতেন জানেন? না, অনেক সময় স্যারেরা কি করে, যে স্যারেরা বলে এটা মান কোথায়, আপনারা কই থেকে পাইলেন এটা? দরকার নাই, আপনারা পুরোটাই করবেন, ভালো মতো করবেন, করার পরে মিলাই দেখবেন যে দুইটার মিলেছে কিনা। দেখেন দুটো কিন্তু মিলে গিয়েছে, এখানেও 2, এখানেও 2। আপনি এখন লিখবেন লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেখাও যে না, শুট। আমরা দেখাই দিলাম তাদেরকে, আমরাও করতে পারি, আমরাও মিলাইতে পারি, তারা একাই না, আমরাও অঙ্কবিদ হচ্ছেন। আচ্ছা, এখন আমি আরেকবার বুঝাই দেই আপনার। আমি এর আগে যে প্রমাণটা দেখিয়েছিলাম ওইভাবে কিন্তু আপনারা করতে পারতেন, বাট ওইভাবে আপনাদের অঙ্কটা আরো বড় হয়ে যেত। তো আমরা কি করব, ছোটভাবে করার জন্য আমরা কি করলাম, যে দুই পাশে লেফট হ্যান্ড সাইডের মান একবার বের করলাম, রাইট হ্যান্ড সাইডের মান একবার বের করলাম, আর আমাদের কাছে কি দেওয়া ছিল, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2 দেওয়া ছিল, তাই তো? তো লেফট হ্যান্ড সাইডের মান কিভাবে বের করলাম, একটা সূত্র প্রয়োগ করলাম, এই যে আগের যে সূত্রটা প্রয়োগ করলাম ওই সূত্রটাই, a প্লাস a² প্লাস b² ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সেম ভাবে রাইট হ্যান্ড সাইডের মানটাও বের করলাম, বের করে দুইটা দেখলাম যে দুইটার মান সমান, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, শিওর। এখন দীর্ঘ শ্বাস নিয়ে অঙ্কটা একটু তুলে নেন আপনারা, বুঝছেন? অঙ্কটা তুলে নেন অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এগুলো কিন্তু নোট করবেন, নোট করে আমাকে জমা দেবেন, বুঝছেন? আপনাদের এগুলো একটা নোট খাতা থাকবে, নোট খাতা না থাকলে আপনার অঙ্ক করেন কেন? হ্যাঁ, পরে যা ভুলে যাবেন কই আছে, তখন তো আর হবে না। সো সবকিছু নোট করে রাখবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরো কিছু অঙ্ক দেখব, আপনাদের উপকার হবে, আশা করি উপকার হচ্ছে। আর যদি যে সমস্যাগুলো আপনারা খুঁজে পাচ্ছেন সেগুলো অবশ্যই জানাবেন, আমি আরো ভালো করে সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।